এবং জনাব সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটটাকে উনি মক করেছেন। উনি কিভাবে মক করেছেন, এটাকে নিয়ে একদম প্রহসন করেছেন। উনি বলেছেন যে যারা ভোট দিয়েছে, যারা হা ভোট দিয়েছে বা না ভোট দিয়েছে, তারা আসলে পরে দিয়েছে কিনা এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে মানুষের বুধ নিয়ে, রাজনৈতিক বুধ নিয়ে উনি হচ্ছে এখানে একটা প্রহসন করেছেন। অর্থাৎ 68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন, এটাকে উনি হচ্ছেন করেছেন যে ওটা বুঝে দিয়েছেন। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি আমরা দেখেছি গণভোটের পক্ষে উনি প্রচারণা চালিয়েছেন, হ্যাঁ ভোটের পক্ষে। তার মানে কি উনি আদেশের পক্ষে উনি হচ্ছে প্রচারণা চালিয়েছেন। এখন আদেশের পক্ষেও প্রচারণা চালাইলেন, গণভোটের পক্ষেও প্রচারণা চালালেন। এখন এসে আপনি বলছেন যে কনস্টিটিউশনকে, বিদ্যমান যেটা 72-এর সংবিধানকে আপনি হচ্ছেন রেখে দিয়ে সেটা এক ধরনের দ্বিচারিতা, এবং পুরা নির্বাচনের গণভোট নিয়ে সেখানে একটা দ্বিচারিতা করা হয়েছে। এখানে হচ্ছে ঐক্যমত কমিশন নিয়ে একটা দ্বিচারিতা করা হয়েছে, এবং এক ধরনের যে মনোভাব, এটা বেগম খালেদা জিয়া উনি কিন্তু বলেছিলেন যে যেদিন জনতার ক্ষমতা এই সংসদে প্রতিষ্ঠিত হবে, যেদিন জনতার সরকার এই সংসদে আসবেন, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। আজকে বিএনপির কার্যক্রমের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে। বেগম খালেদা জিয়া যেমনটা বলেছিলেন যে জনতার সরকার যদি এসে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, কিন্তু আমরা দেখলাম যে এই সংবিধানের প্রতি যেই আন্তরিকতা, যেই ভালোবাসা, যেমন আমরা দেখেছি আওয়ামী লীগও বলতেন যে সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না, একই ধরনের ইকো আমরা দেখতে পাচ্ছি। এবং বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে জনতার সরকার ছুঁড়ে ফেলা হবে, এটা আসলে ছুঁড়ে ফেলার এই কাজটা হয় নাই। তার মানে জনতার সরকার এসছে কিনা এই জিনিসটা এখন আপনারা প্রশ্ন করবেন। যাক, ধন্যবাদ আপনাদেরকে। একটা প্রশ্ন ছিল, আপনারা তো এখন বিরোধী দল থেকে সিদ্ধান্ত নিয়েছেন, স্পিকার যেহেতু নোটিশ দিতে বলেছেন, বিরোধী নেতা বলছেন নোটিশ দিতে। বিএনপি তো আসলে এটা চাচ্ছিল যে ফ্লোরে আলোচনা করে তারপরে এগুতে, আপনারা কি এখন মানে বিএনপির সাজেশনটা মেনে নিচ্ছেন? না, আপনারা দেখবেন না, এটা আমাদের হচ্ছে আমরা বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিব। আর আপনি যে প্রশ্নটা করেছেন নোটিশ দেওয়ার পরে বসে আলোচনা, বিষয়টা এমন উনি তো হচ্ছে, আপনি যদি আজকে আলোচনাটা দেখেন, উনি এটাকে আনকনস্টিটিউশনাল, এই যে গণভোট আপনার যে রায়টা দেওয়া হয়েছে, গণভোটের যেই আপনার প্রেসিডেন্ট যে আদেশটা দিয়েছে, এটাকে উনি এক ধরনের আনকনস্টিটিউশনাল বলছেন। গণভোটকেও তার মানে আনকনস্টিটিউশনাল বলছেন।